আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের যারা এই বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে সক্রিয় আছেন, তারা অনেকে দেখতেছেন যে আমাদের মুসলমানদের উপর কি নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে ইস্যুটা, এটা আমরা সেই ছোটোকাল থেকে দেখে আসছি। তো এই নিয়ে আমাদের হাদিস কোরআনেও আছে। এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ আমি এতটুকু এই বিষয়ে দক্ষ না। কিন্তু আমি আজকে আপনাদের সামনে কথা বলার উদ্দেশ্যগুলো হচ্ছে, মানে ইসরায়েল এবং ফিলিস্তিনি সাথে ধর্মীয়ভাবে আমার মনে হয় যে ধর্মীয় এটা কোরআন হাদিসেও আছে। তো এখানে আমাদের করণীয় কি, যেহেতু ভূখণ্ড ভূতাত্ত্বিকভাবে ওনারা অনেক দূরে, ঠিক আছে, অনেক দূরে থাকার কারণে নিবিড়ে বসে থাকলেও চলতেছে না। আমরা কি করতে হবে আমাদেরকে? তো মোটামুটি বলতে গেলে আমাদের যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে এবং দায়িত্বশীল যারা আছে, হ্যাঁ, যারা লিডিং পার্সন, নেতা, ওনারা যদি এই ধরনের উদ্যোগ নেয়, তাহলে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ অনেকেই উদ্বুদ্ধ হবে। তো আমি উদারত আহ্বান করব যে মোটামুটিভাবে যারা যে মুসলিম কান্ট্রিগুলো আছে, আপনারা যারা লিডিং পার্সন আছেন, আপনারা আপনাদের মানে মোটামুটি আপনাদের একটা আলোচনার মাধ্যমে আপনারা একটা কিছু করার ব্যবস্থা করেন। কারণ আমরা দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে আমাদের মুসলিম ভাই বোনদের উপর কি অত্যাচার নিপীড়ন হচ্ছে। এই জন্যই আমি আজকে আপনাদের সামনে আসলাম। এটা কোনো আমি আপনাদের দেখানো বা ইসের জন্য না, যেহেতু আমি একজন অতি নগণ্য মানুষ। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ঠিক ততটুকু চেষ্টা করব। আর সবাই দোয়া করবেন গাজাবাসীর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।